তো কি খবর তোমাদের? আজ চলে আসলাম আবার কি ওয়েব সিরিজ নিয়ে। আজকে দুইটা এপিসোড একসাথে এক্সপ্লেন করতে চলেছি, তৃতীয় এবং চতুর্থ। তো দ্বিতীয় পর্বটি শেষ হয়েছিল রিওর কেওএফ টুর্নামেন্টে ঢোকার বেলির সাথে মারামারি নিয়ে। তো চলো তৃতীয় এপিসোডে ঢোকা যাক। তো এপিসোডের প্রথমে আমাদের জাপান টিমকে দেখানো হয় এবং তাদের সাথে রিও ছিল, এবং রিওর সাথে সেখানে আমরা আরেকজনকেও দেখতে পারি, রবার্ট গিশিয়াকে। তো রবার্ট গিশিয়া এখানে বলে ইউরি সাকাজাকি কোথায়। আসলে ইউরি সাকাজাকি হচ্ছে সেই এয়ারপোর্টে বেনিমারের সাথে ধাক্কা খাওয়া সেই মেয়েটা। আসলে ইউরি সাকাজাকি এবং রিও সাকাজাকি এরা আপন দুই ভাই বোন। রিও ইউরিকে টুর্নামেন্টে আসার জন্য বারণ করেছিল, কিন্তু ইউরি শোনেনি, সেও টুর্নামেন্টে অংশ নিতে চায় এবং সাউথ টাউনে আসলে এটা নিয়ে তার ভাই একটু চিন্তিত পড়ে যায় যে সে যদি এরকম ছেলেদের মতো মারামারি করে তাহলে তার বিয়ে হবে কি করে। আসলে এখানে আর একটা বিষয় ক্লিয়ার করে দিই তোমাদের। এখানে যে রবার্ট গিশিয়া ক্যারেক্টারটি আছে সে হচ্ছে ইউরি সাকাজাকিকে লাইক করে। তো বেনিমারও এখানে বলে আমি এই মেয়েটাকে মনে হয় কোনো জায়গায় দেখেছি। কিও এখানে বলে এই সেই এয়ারপোর্টের সেই মেয়েটি। তারপরে কিও এখানে বলে যেহেতু সে একজন প্রভাবশালীর মেয়ে তাই তাকে খুঁজে বের করা অতটাও সমস্যা হবে না। তো তারপর সিন চেঞ্জ হয়, আমরা দেখি একটা নাইট ক্লাব দেখানো হয় যেখানে তেরি ড্রিঙ্কস করছিল, এবং সেই নাইট ক্লাবে হঠাৎ একটা অ্যাঞ্জেলিনা নামের একজন সুন্দরী মেয়ে আসে এবং তার পাশে বসতে চায়। তো তাদের দুজনের মধ্যে অনেক আলাপ আলোচনা হয়, কথা হয়। অ্যাঞ্জেলিনা এখানে বলে ওঠে এক সময় এই জায়গাটা তেরির বাবা চালাতো, মানে না গিজের জায়গা, সে কি এখানে প্রায় আসে? তেরি বলে। অ্যাঞ্জেলিনা বলে গিজ খুবই ব্যস্ত মানুষ, তিনি এখানে আসেন না সেরকম। তো এখানে অ্যাঞ্জেলিনা নামে যে ক্যারেক্টারটি আছে এটা আসলে তেরির ছোটবেলাকার একজন বন্ধু, কিন্তু তেরি এখানে চিনতে পারে না। কিন্তু অ্যাঞ্জেলিনার মনে তেরির ছবি সবসময়ের জন্য আলো হিসাবে রয়েছে। ছোটবেলায় তাকে একটা বিপদ থেকে বাঁচিয়েছিল অ্যাঞ্জেলিনাকে। অ্যাঞ্জেলিনা একবারে চিনে যায় যে এটা তেরি। তো অ্যাঞ্জেলিনার নামে একটা সাইড স্টোরি এপিসোডও আছে, চলো সিরিজের সামনে দেখা যাবে। তো অ্যাঞ্জেলিনা বলে তুমি তো দেখছি আমার বাবার প্রতি বেশি ইন্টারেস্ট। তেরি বলে না আমাকে ক্ষমা করো, আমার ওরকম মতলব ছিল না। তারপর অ্যাঞ্জেলিনা তার ক্যাপের প্রশংসা করে এবং অ্যাঞ্জেলিনাকে ড্রিঙ্কস করায়। হঠাৎ সেখানে একটা হট্টগোল বেঁধে যায় এবং একটা বিয়ারের বোতল অ্যাঞ্জেলিনার গায়ে এসে লাগছিল, কিন্তু তেরি তাকে বাঁচিয়ে নেয় এবং তারা দুজনে আলাদা একটা পোজে চলে যায়। এবং এই সুযোগে অ্যাঞ্জেলিনা তো তারপর দেখা যায় হট্টগোলটা করছিল আসলে জয় হাইগাসাকি ক্যারেক্টার। সে এখানে গিসের কিছু লোকেদের সাথে খেলার সময় ঝামেলায় জড়িয়ে পড়ে এবং সেই সব লোকেদের মারতে থাকে। এখানে তেরি বুগার তাকে চিনে ফেলে এবং তাকে সাহায্য করে এবং তারা দুইজন মারপিট করতে করতে বার থেকে বেরিয়ে যায়। তো তৃতীয় এপিসোডটি এখানেই শেষ হয়ে যায়। চতুর্থ এপিসোড, তো তারা দুইজন সেখান থেকে পালিয়ে আসে। জয় তার পরিচয় দেয়, জয় হলো অ্যান্ডির বন্ধু। তাদের প্রতিশোধের কথা শুনে সাহায্য করতে রাজি হয় এবং এর মধ্যে এন্ট্রি নেয় আমাদের অ্যান্ডি বোগার্ট। তো তোমাদের ছোট্ট একটা ডাউট থাকতে পারে যে অ্যান্ডিকে এখন দেখা যাচ্ছে কেন, এর আগে কেন দেখা যায়নি। আসলে তার বাবা মারা যাওয়ার পর টেরি বোগার্ট এবং অ্যান্ডি বোগার্ট দুইজনে প্রতিজ্ঞা করে যে তারা শক্তিশালী হয়ে বাবার হত্যার প্রতিশোধ নেবে, কিন্তু নিজেদের আরো দক্ষ যোদ্ধা হিসাবে গড়ে তুলতে তারা দুইজন দুটি ভিন্ন পথ এবং ভিন্ন দেশ বেছে নেয়। টেরি বোগার্ট সে আমেরিকাতে থেকে যায় এবং রাস্তায় রাস্তায় ঘুরে লড়াই করে নিজেদের মতো করে কুস্তি বা মারামারি শেখে, স্ট্রেট ফাইটিং স্টাইল। পরে সে মাস্টার টুং এর কাছে কিছু প্রশিক্ষণ নেয়। অ্যান্ডি বোগার্ট সে মার্শাল আর্ট এবং নিনজা বিদ্যা শিরোনি নিনজুৎসু শেখার জন্য জাপানে চলে যায়। সেখানে সে বছরের পর বছর কঠোর সাধনা করে একজন নিনজা হিসেবে বড় হয়। এজন্যই সাউথ টাউনে প্রথমে অ্যান্ডিকে দেখা যায়নি, সে আসলে জাপান থেকে তখন আসেনি। তেরি বলে আমাদের সাবধানে এগোতে হবে, আমি তার ব্যাপারে খোঁজ নিয়েছি, সে একজন প্রভাবশালী লোক। কিন্তু অ্যান্ডি এখানে তাড়াহুড়ো করে করে বলে আমি 10 বছর অপেক্ষা করেছি আর না, এবং সে তাড়াহুড়ো করে বলে চলো গিজ টাওয়ালে হামলা করি। তো উপায় না পেয়ে তেরিও তাদের সাথে যোগ দেয়। তো তারপর দৃশ্য চেঞ্জ হয়, আমরা জাপান টিমকে দেখতে পাই। রিও তাদের এখানে অনেক খেদমত করে। কিও রিওকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে বিদায় নেয়। কিও এখানে তেরির কথা ভাবছিল, সে এয়ারপোর্টে দেখেছে তাকে, সে তার মধ্যে একটু অন্যরকম দেখেছে। সে উইশ করে ফাইট যেন তার সাথেই আমার মোকাবেলা হয়। তো এর মধ্যে দেখতে পারে আমরা ফেটাল ফুরি টিম সেখানে থেকে গিজের একটা খাবারের ট্রাক হাইজ্যাক করে তাদের ডেরায় হানা দেওয়ার চেষ্টা করে, কিন্তু গিজের চেক পোস্টে বেলি এখানে বুঝে ফেলে এবং ফেটাল ফুরি টিমের উপর হামলা করে দেয়। এরই সাথে এখানে একটা দুর্দান্ত ফাইট সিন আমরা দেখতে পাই। ফাইটের এক পর্যায়ে গিজ সেখানে হামলা করে দেয় ফেটাল ফুরি টিমের কাছে। বিষয়টা অনেক জটিল হয়ে পড়ে এবং তারা পালানোর সিদ্ধান্ত নেয়। কোন রকম জয় হাইগাসাকি তার টর্নেডো পাওয়ার ইউজ করে সেখান থেকে পালাতে সক্ষম হয়। প্ল্যান না করে তাড়াহুড়া করলে যা হয় আর। তো তারপর আবার সিন কাট হয়, আমরা নতুন চরিত্র ক্লার্ক স্টিলকে দেখতে পাই। সে একটি গোপন মিশনে ইনভেস্টিগেশন করছিল। কিওকে দেখানো হয় সে মেডিটেশন অবস্থায় ছিল, সে অনুভব করে সাউথ টাউনে অরাইসি শক্তির মতো কিছু খারাপ শক্তি আছে। তো এরই মধ্যে দিয়ে এপিসোডটি শেষ হয়ে যায়। দেখা হচ্ছে পরবর্তী কোনো এপিসোডে, ততক্ষণ ভালো থেকে।